আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, মাকতাবে তাকলাইনের নতুন এক জার্নিতে আপনাকে স্বাগত। আপনারা ডেফিনেটলি আজকের টাইটেল দেখেছেন যে আমাদের আজকের আলোচনা দাজ্জাল সম্পর্কিত। ইদানিং সোশ্যাল মিডিয়াতে কিছু উলেমা, নাসেবি উলেমা, আহলে বাইত আলাইহিস সালামের কট্টর শত্রু উলেমারা শিয়াদের নামে নানান ধরনের মিথ্যাচার, অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য যে বাংলাদেশের মুসলমানগণ যাতে আহলে বাইত আলাইহিস সালামের ধারা থেকে বিচ্ছিন্ন থাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাংলাদেশের অধিকাংশ মুসলমানের অন্তরে আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসা রয়েছে, শিয়া হোক বা সুন্নি হোক। কিন্তু এই ভালোবাসার মধ্যে ইয়াজিদিয়াত এবং ফেরাউনিয়াত নিয়ে কাজ করতেছে এই নাসেবি উলেমারা। এরা নিজেরাই দাজ্জাল, এরা নিজেরাই শয়তান। দর্শক শ্রোতা, আপনাদেরকে বলবো যে এই নাসেবি উলেমারা এখন একটা নতুন ভাইরাস ছড়িয়েছে যে শিয়ারা দাজ্জাল। হ্যাঁ, ঠিক আছে, তো শিয়ারা হচ্ছে দাজ্জাল। তো আমি বলবো যে দাবির সাথে দলিলের মিল থাকা লাগবে। আমি যদি দাবি করি যে অমুক জমিটা আমার, তাহলে আমাকে দলিল দেখাতে হবে, ঠিক আছে না? এখন আমি যদি দলিলই না দেখাই আর বলি জায়গা আমার, জমি আমার, তাহলে কি হবে? না। তো এখন আমরা দলিল দেখবো, ঠিক আছে না, যে জায়গাটা কার নামে আছে। যার নামে দলিল তার নামে জায়গা, এটাই তো স্বাভাবিক। এখন দাজ্জাল তারা আমাদেরকে বলেছে যে শিয়াদেরকে বলে শিয়ারা দাজ্জাল, নাসেবি উলেমারা বলেছে শিয়ারা দাজ্জাল। এখন আমরা দলিল দেখবো আসলে দাজ্জাল কারা। এটি হচ্ছে সহিহ ইবনে হিব্বান, খন্ড নম্বর 7, পৃষ্ঠা নম্বর 789, হাদিস নম্বর 6807, সাব্বির ব্রাদার্স কর্তৃক প্রকাশিত। হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন। অতঃপর তিনি বলেন, লা ফিতনাতু বা'দিকুম আখওয়াফু ইনদি মিন ফিতনাতিদ দাজ্জাল, তোমাদের একের অপরের মধ্যকার ফিতনা আমার নিকট দাজ্জালের ফিতনার চেয়েও বেশি ভয়ঙ্কর। হাদিসের মান দেখেন, ইসনাদুহু সহিহ, অর্থাৎ সহিহ সনদ দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে যখন আলোচনা করছিলেন, হাদিসের দর্স দিচ্ছিলেন, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন। তখন তিনি কি বলেন? তিনি বলেন যে তোমাদের ফিতনা, তোমাদের মধ্যকার ফিতনা দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর। তাদের ফিতনা অবশ্যই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর, কারণ যে ঘর থেকে ইসলাম এসেছে, যে ঘরের দ্বার প্রান্তে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বলতেন, আসসালামু আলাইকুম আহলাল বাইতুন নবুওয়াহ, হে নবুয়তের ঘর, হে নবুয়তের বাসিন্দা, আপনাদের উপর সালাম বর্ষিত হোক। সেই আহলে বাইত আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধ করেছে, সেই আহলে বাইত আলাইহিস সালামের যারা রক্ত ঝরিয়েছে, সেই আহলে বাইত আলাইহিস সালামকে যারা শহীদ করেছে, তাদের ফিতনা কি দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর নয়? ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ভিডিওর শেষে আশ্চর্য করা একটা দলিল উপস্থাপন করব, যা দেখলে, যা শুনলে আপনারা থমকে যাবেন যে এতদিন আপনারা কোথায় ছিলেন, আর কি জানতেন, আর সত্যটা কি। যারা দাবি করতেছে শিয়ারা দাজ্জাল, তারা স্বয়ং নিজেরাই দাজ্জাল বা দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আহলে সুন্নাতের ইলমে রিজালের বাদশা। আমি বলবো ইলমে রিজালের যে ভিত্তি রয়েছে না, সে এই আহলে সুন্নাতের ইলমে রিজালের এই ভিত্তিটার এক অনেক বড় স্তম্ভের নাম হচ্ছে শামসুদ্দিন জাহাবি। তিনি নিজের কিতাব মিজানুল ইক্তিদাল, খন্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 16, প্রকাশনী মাকতাবে রহমানিয়া,
পৃষ্ঠা নম্বর 16-তে স্পষ্ট উল্লেখ করেছেন হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন খারাজাদ দাজ্জালু তাবিয়াহু মান কানা ইউহিব্বু উসমান। उर्दू अनुवाद আপনারা দেখতে পারেন, अगर दज्जाल निकल आया तो वो शख्स उसकी पैरवी करेगा जो शख्स उस्मान से मोहब्बत करता होगा। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাবেশে স্বয়ং রাসূল বলেছেন যে তোমাদের ফিতনা দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। আর আমি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর তাদের ফিতনা। তারপর আমি শামসুদ্দিন জাহাবির কিতাব থেকেও দেখেছি যে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দাজ্জালকে তারাই অনুসরণ করবে যারা হযরত উসমানকে ভালোবাসত। তো হাদিসে অনেক জায়গায় দেখবেন উসমানী বা উসমানের অনুসরণের বা অনুসারীদের কথা আছে। এই কনসেপ্টটা কোথা থেকে চালু হয়েছিল এটা আগে জানার বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, এই কনসেপ্টটা মুয়াবিয়া চালু করেছিল। এই মুয়াবিয়া ছিল উসমানী মাযহাবের বা উসমানের অনুসারীদের প্রতিষ্ঠাতা। সেটা কিভাবে? যখন মাওলা আলী আলাইহিস সালাম চতুর্থ খলিফা হলেন আহলে সুন্নাতের মতান্তরে, চতুর্থ খলিফা যখন হলেন তিনি, তখন মুয়াবিয়া মাওলা আলী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করেছিল, উসমান হত্যার বদলা নিবে। এই মুয়াবিয়া ইমাম আলী আলাইহিস সালামকে হত্যাকারী প্রমাণ করার জন্য অনেক প্রোপাগান্ডা, অনেক নাটক সাজিয়েছিল। ইমাম আলী আলাইহিস সালামের সাথে যুদ্ধও করেছে। আর এই মুয়াবিয়ার স্লোগান ছিল উসমানের হত্যার বিচারের পক্ষে, কিন্তু এটা ছিল নাটক, এটা ছিল তার একটা হাতিয়ার মাত্র। এই নাটকের মাধ্যমে তৈরি হয়েছিল উসমানী কনসেপ্ট, অর্থাৎ মুয়াবিয়ার অনুসারীরা নিজেদেরকে উসমানী বলতো। আর মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ খলিফা হলো, মুয়াবিয়া তাকে মনোনীত করে গিয়েছিল। ইমাম হাসান আলাইহিস সালামের সাথে যে সুলাহ হয়েছিল, সে সন্ধি ভঙ্গ করেছে মুয়াবিয়া। সন্ধির মধ্যে একটা শর্ত ছিল না যে তুমি তোমার পর কাউকে খলিফা বানাতে পারবা না, খলিফা আবার ওই জনগণ সিলেক্ট করবে খলিফা কে হবে। কিন্তু মুয়াবিয়া নিজের ছেলে, বদমাশ ছেলেকে ইয়াজিদকে খলিফা বানিয়ে দিয়ে গেছে। আচ্ছা, খলিফা যখন বানাইছে তো এই ইয়াজিদেরও সেম ওই কাহিনী ছিল। ওই ইয়াজিদের অনুসারীরা নিজেদেরকে উসমানী হিসেবে দাবি করত, আর উসমানের অনুসারী, ঠিক আছে না? তো উসমানের অনুসারী হিসেবে যে আমি আজকে আপনাকে যে কথাটা বলতেছি, সেটা কি কারণে? সেটা হচ্ছে যে হযরত উসমান কি এই কনসেপ্টটা চালু করেছেন এই কারণে? না না না, হযরত উসমান এই কনসেপ্টটা চালু করেছেন নিজের অনুসারীর কনসেপ্টটা না, এটা মুয়াবিয়া চালু করেছিল হযরত উসমানের নামে, ঠিক আছে না? তো এখন আপনাদেরকে মজার বিষয় দেখাবো যে কারবালার ময়দানে যখন ইয়াজিদিরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করলো, তার সাথীদেরকে হত্যা করলো, তারা কারা ছিল তা আহলে সুন্নাতের প্রসিদ্ধ গ্রন্থ থেকে আমরা দেখাবো। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তারিখে তাবারি, খন্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 216। ইমাম হুসাইন আলাইহিস সালামের সাহাবী নাফে ইবনে হিলাল আলাইহিস সালাম যখন রণাঙ্গনে আসলেন, তখন ইয়াজিদি সেনা মুজাহিম ইবনে হুরাইস এর সাথে বাহাস হলো। তখন নাফে ইবনে হিলাল আলাইহিস সালাম বলেন, আনা আলা দীন আলী, আমি আলী আলাইহিস সালামের দ্বীনের উপর রয়েছি। ফাবারজা ইলাইহি মুজাহিম ইবনে হুরাইস ফাকালা লাহু আনা আলা দীন উসমান। তখন মুজাহিম ইবনে হুরাইস বলেন, আমি উসমানের দ্বীনে রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন রণাঙ্গনে নাফে ইবনে হিলাল আলাইহিস সালামের সাথে মুজাহিম ইবনে হুরাইসের বাহাস হলো, তখন নাফে ইবনে হিলাল বললেন, আমি আলী আলাইহিস সালাম যে দ্বীনের উপর রয়েছিলেন সেই দ্বীনের উপর আছি। তখন মুজাহিম কি বললো? মুজাহিম ইবনে হুরাইস বলল যে তুমি শুনো, আমি উসমানের দ্বীনের উপর রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাহলে কারবালায় আমরা দেখতে পাচ্ছি যে কারবালায় দুটি দল ছিল। এক হচ্ছে আলী আলাইহিস সালামের অনুসারী বৃন্দ, এক হচ্ছে উসমানের অনুসারী বৃন্দ। আর এই উসমানের ভালোবাসার দাবিদাররা কোথায় যাবে? দাজ্জালের সাথে যুক্ত হবে। আচ্ছা, নাফে ইবনে হেলাল যখন শুনলেন মুজাহিম বলছে আনা আলা দ্বীন উসমান, তখন নাফে ইবনে হেলাল যা জবাব দিয়েছেন, সে জবাবটা কিয়ামত পর্যন্ত ইয়াজিদের গালে চড় মেরে দিয়েছে। আপনারা দেখেন নাফে ইবনে হেলাল আলাইহিস সালাম রণাঙ্গনে যে চড়টা মেরেছেন, তা ওয়াহাবি সালাফি নাসেবিদের গালটা ফাটিয়ে দিয়েছে। নাফে ইবনে হেলাল যখন শুনলেন তুমি বললা তুমি উসমানের উপর দ্বীনের উপর রয়েছো, তখন নাফে ইবনে হেলাল বললেন ফাকালা লাহু নাফে আনতা আলা দ্বীনিশ শাইতান, দ্বীনে উসমানের অনুসারীরা শয়তানের অনুসারী। এটা কারবালায় ইমাম হুসেন আলাইহিস সালামের সাহাবী স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যকার ফিতনা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। আর দাজ্জালের সাথে তারাই যুক্ত হবে, দাজ্জালকে তারাই অনুসরণ করবে যারা উসমানের অনুসারী, যারা উসমানকে ভালোবাসতো। তাহলে প্রমাণিত হলো যে যারা কারবালায় ছিল তারা সব বনি উমাইয়ার গোত্রের এবং বনি উমাইয়াদের অনুসারী, তারা দাজ্জালের অনুসারী। আর এই দাজ্জালীদেরকে যারা আজ বাঁচানোর চেষ্টা করতেছে, এই দাজ্জালীদের যারা আজ উকালতি করতেছে, যারা আজ বলতেছে যে কারবালায় ইয়াজিদের কোনো দোষ ছিল না, এই লানাতুল্লাহ ইয়াজিদের যারা আজ উকালতি করতেছে, তারা সবাই দাজ্জালের অনুসারী। আমি তাদের কিতাব থেকে প্রমাণ করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি আগেই বলেছিলাম যে দলিলের সাথে দাবির মিল থাকতে হবে। তো আমাদের দলিলের সাথে দাবির মিল রয়েছে। যারা আমাদেরকে বলেছিল না যে আমরা দাজ্জাল, আমরা তাদের কিতাব থেকে প্রমাণ করে দিয়েছি যে তারাই দাজ্জাল। প্রিয় দর্শক শ্রোতা, আমি এটা বলবো না যে আমার কথাকে অন্ধবিশ্বাসে নেন। আমি আপনাদের কাছে সহি সনদ দ্বারা আমি রেফারেন্সের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করেছি আপনাদের মাঝে। এখন আপনাদের উপর এটা বর্তায়, আপনারা কিভাবে সেটা নেবেন। আপনারা জাস্টিফাই করুন, রিসার্চ করুন। যদি আমার ভুল পান আমাকে সংশোধন করিয়ে দিন। আর যদি আমার কথা ঠিক থাকে তাহলে বিচার আপনাদের হাতে। যারা আমাদের নামে মিথ্যাচার চালায় তারা আজ কোথায় যাবে?